الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطاؤون التوابون. صدق الله المولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله। معزز محترم मुसल्लियान-ए-ज़ाम,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্যকর সহকারে শোনা এবং আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বিধিবিধান, বিশেষ করে যে আয়াত তেলাওয়াত করেছি নামাজের ব্যাপারে আমরা কয়েকটা জুমা আলোচনা শোনা হয়ে গেছে। আজকের যেই বিষয়টা নামাজের পাশাপাশি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনব। তো ইসলামের ভিতরে দৈনন্দিন জীবনে দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি মুসলমান আল্লাহর বিধিবিধান হুকুম নিজের জন্য যত সহজ করে নিতে পারে, এটাকে কষ্ট মনে না করে, এটাকে শান্তি মনে করে, এটা মুক্তির পথ মনে করে সুন্দরভাবে যদি আমলের ভিতরে ঢোকা যায়, এই আমলের ভিতর তৃপ্তি পাওয়া যায়, এই আমলের ভিতর এক ধরনের মজা পাওয়া যায়। যেই ব্যক্তি প্রত্যেক দিন ৫ ওয়াক্ত সালাত আদায় করে টাইম মতো, তার ভিতরে যে একটা আলাদা তৃপ্তি, যেই ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে, রেগুলার পড়ে না, তার ভিতরে সেই সমান তৃপ্তিটা থাকে না। তার ভিতরে একটা শূন্যতা কাজ করবেই যে আমি অপরাধী, আমি গুনাহগার, আমি সুযোগে সদ্ব্যবহার করি, যখন আমার ভালো না লাগে তখন আমি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাই। তো এই অপরাধ আপনি মনে মনে অনেক সময় চিন্তাও করেন যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে হয়তোবা ইস্তেগফার করে তওবা করে এরপর আমার গুনাহ মাফ হয়ে যাবে, এরপর আমি দুনিয়া থেকে যাব। এরকম সুযোগ আসবে কি আসবে না, বা এরকম তওবা করতে পারবো কি পারবো না, এরকম গ্যারান্টি কারো আছে? কারণ নাই। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব চলে। একজন ইমানদার সেও খায়, একজন বেঈমান সেও খায়, একজন কাফেরকেও আল্লাহ খাওয়ায়, একজন মুমিনকেও আল্লাহ খাওয়ায়, একজন বেনামাজি সেও ৫ ওয়াক্ত খায়, দিব্যি ঘুরে বেড়ায়, একজন নামাজি সেও খায় ৩ ওয়াক্ত ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দিব্যি দুনিয়ার ভিতরে চলাফেরা করে, দুনিয়ার ভিতরে ঘুরে বেড়ায়, মানুষের সঙ্গে মেশে এবং উঠা বসা করা, হাসি ঠাট্টা করা, আনন্দ করা সবকিছু করে। একজন ইমানদার ব্যক্তিও যেরকম দুনিয়ার মধ্যে সবকিছু করে, একজন বেনামাজি ব্যক্তি সেও কিন্তু করে। আলটিমেটলি যে ব্যক্তি বেনামাজি, তার মৃত্যুটা কিন্তু ইমানদারের মৃত্যু হয় না। তো দুনিয়ার মধ্যে নিজের জন্য যত সহজ করে নেওয়া যায়, বিশেষ করে ৫ ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি টাইম মতো এটা নিজের জন্য যদি সহজ করে নিতে পারে, তো অন্য অন্য যেই গুনাহের সেক্টর গুলো রয়েছে, এই গুনাহ থেকে অধিকাংশই বেঁচে থাকা সম্ভব হয় তার জন্য। সাহাবীরা তারা নামাজকে গলার মালা বানিয়েছিল।
অন্য কোনো ইবাদত ত্যাগ করলে, ছুটে গেলে এটাকে কুফরি মনে করতো না। সাহাবা ইকরামগণ তারা নামাজ যদি ছুটে যেত, নামাজ যদি কোনো ব্যক্তি ত্যাগ করতো, সাথে সাথে এটা মনে করতো এটা বড় গুনাহ, এটা কুফরি, এটা শিরক হয়ে গেছে, ঈমান থাকে না, ঈমান ছুটে যাচ্ছে। কিন্তু আমাদের ভিতরে সেই ফিলিংসটা নাই, যে আমাদের ভিতরে এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, দুই ওয়াক্ত নামাজ ছুটে গেছে, তাতে কি হয়েছে, আমি তো মুসলমানই আছি, আমি শুক্রবারে যেহেতু জুমার মুসাল্লায় সালাত আদায় করি সকলের সঙ্গে। তো এইটা একটা জিনিস যে নামাজ না পড়লেও ইমানদার থাকা যায়, এই চিন্তা ভাবনা ভিতরে আনা যাবে না। এখানে খুব ভালোভাবে বোঝার ব্যাপার যে আমি নামাজ টাইম মতো পড়ি না, 5 ওয়াক্ত পড়ি না, আমি গুনাহগার, এটা নিজেকে বলতে হবে 100%। এটা নিজেকে বলতে হবে যে আমি নামাজ পড়ি না, আমি গুনাহগার, আল্লাহ আমার পড়ার তৌফিক দান করো। 2 নম্বর, যে আমি সপ্তাহের ভিতরে একদিন যাই, আমার ঈমান আছে, এটা বলা কখনোই যাবে না। যে আমি সপ্তাহের ভিতরে একদিন নামাজ পড়লেও কি আছে, আমার ঈমান ঠিকই আছে, এটা বলা কোনো সুযোগ নাই। যেটা ভুল সেটা স্বীকার করে নিতে হবে, আল্লাহর কাছে তওবার জন্য চেষ্টা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে যে আল্লাহ আমি চেষ্টা করতেছি, পারতেছি না, বা কোনো ক্রমে ভুল হয়ে গেছে, আমি সামনে সংশোধন হয়ে যাব। এই জন্য কি করা, বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা। সাহাবীরা নামাজ এতটা নবীর আনুগত্য করে এরপর আদায় করার চেষ্টা করত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে গেছেন। আমরা নামাজে দাঁড়ালে আমাদের ভিতরে অস্থিরতা চলে আসে যদি ইমাম সাহেব একটু কিরাত লম্বা করে। তো হাদিসের ভিতরে আসছে লম্বা হাদিস, সংক্ষেপে শোনাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির রাতের খাদেম ছিলেন। তিনি নবীজির পিছনে একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন। তো নবীজি যখন নামাজে দাঁড়িয়েছেন, মুক্তাদিও পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়লেন, কিরাত শুরু করবেন। আমাদের মতো ছোটখাটো আলাম তরা, কাউসার, কুল হু আল্লাহ এরকম কিরাত ধরে নাই, ধরছে বিশাল লম্বা কিরাত সূরা বাকারা। এটা ফরজ নামাজের ভিতরেও না, নফল নামাজের ভিতরে। তার মানে বোঝা যায় যে নফল নামাজেও নবীজি লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো। বিশেষ করে নফল নামাজই লম্বা কিরাত ধরার নিয়ম। তো এটা এই জন্য বলা যে আমাদের ভিতরে অস্থিরতা আসে, আমরা যদি নফল নামাজও পড়ি সেখানেও অস্থিরতা আছে, আর ফরজ নামাজের তো কোনো কথাই নেই। ইমামের পিছনে দাঁড়ালে দুনিয়ার সকল চিন্তা মাথায় নিয়ে এরপরে নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে চিন্তা করে দোকানে আজকের বেচা কিনা ভালো হয়েছে, তো আজকে এক জায়গায় কাজে যাওয়ার কথা ছিল, সেখানে কাজ মনে হয় আজকে যাইতে পারি না পারি, তো আজকে বদলা নিয়েছি, কাজ কি সঠিকভাবে হবে না, আনুষঙ্গিক দুনিয়ার সব চিন্তা নিয়ে এরপরে নামাজের ভিতরে আমরা দাঁড়াই। তো নামাজের ভিতরে যেন চিন্তা কম আসে, একটু চেষ্টা করা দরকার, নিয়াতগুলো সহি করা দরকার। তো এই সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দাঁড়িয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা বাকারা নামাজে তেলাওয়াত শুরু করছেন। ইফতাতাহাল বাকারা হাদিসের ভিতরে আসছে। এরপরে হযরত হুযায়ফা চিন্তা করলেন যে বাকারা যেহেতু ধরছে, এখন কোন পর্যন্ত আয়াত পড়তে পারে। তিনি মনে মনে চিন্তা করলেন, কুনতু ফি নাফসি ইয়ারকাউ বিমিআ। তিনি মনে মনে চিন্তা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা সূরা বাকারার 100 আয়াত তেলাওয়াত করবে। কত আয়াত? 100 আয়াত। তো সাহাবীর চিন্তা ভাবনাও কিন্তু একেবারে ছোট না। আমরা পিছনে নামাজে দাঁড়ালে হয়তোবা চিন্তা করি যে হুজুর 5 আয়াত পড়বে, 10 আয়াত পড়বে, 2 মিনিট থেকে 3 মিনিটের ভিতরে শেষ করবে। এর বেশি যদি লম্বা হয়, রেগুলার হইলে হুজুর বাদ। মেলা জায়গায় এরকম ঘটনা, অধিকাংশ অনেক জায়গায় এরকম ঘটনা আছে। মাশাআল্লাহ, মরে যা তো মুসল্লি নাই, কেডা বলবে যে হুজুর লম্বা কেরাত পড়েন কেন? যারা রেগুলার মুসল্লি আলহামদুলিল্লাহ, এরা আমারে আজ পর্যন্ত অবজেকশন দেয় নাই যে হুজুর লম্বা কেরাত পড়েন কেন, ছোট কেরাত পড়েন কেন। তা এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা ভালো। যারা আসেন না তারা আসবেন, তাহলে আরো বেশি খুশি হবো, তাহলে আরো ভালো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 আয়াত তেলাওয়াত করেন নাই। হুযায়ফা চিন্তা করেছিলেন যে 100 আয়াত পড়ে এরপরে রুকুতে যাবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 100 আয়াত ক্রস করে এরপরে সূরা বাকারা প্রায় আড়াই পারার বেশি সূরা বাকারা এক রাকাতের ভিতরে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসের ভিতরে আসছে, হযরত হুযায়ফা চিন্তা করলেন যে এখন মনে হয় রুকুতে যাবে, তখনও রুকুতে আর যায় নাই, সূরা আলে ইমরান শুরু করছে। সুবহানাল্লাহ। এক রাকাতের ভিতরে হাদিসের ভিতরে আসছে যে দুইটা সূরা তিলাওয়াত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা সূরা? দুইটা সূরা, মোটামুটি ধরলে 3 পারার বেশি, প্রায় 4 পারার কাছাকাছি চলে আসবে, 3.5 পারার মতো মোটামুটি। এক রাকাতের ভিতরে এত লম্বা সময়, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তেলাওয়াত করেছেন। হযরত হুযায়ফা তো চাইলে পিছন থেকে চলে যেতে পারতেন, নফল নামাজ ছাড়লে তো আর সেরকম মেলা গুনাহ হবে এরকম না, নফল নামাজ জরুরত দেখে যে নবীজি কি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যস্ততা ছিল, পিছন থেকে ডাক দিতে চলে আসছি, এরকম কোনো কথা ওই সাহাবী বলে নাই। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লম্বা সময়, দুইটা সূরা, লম্বা সূরা, এরপর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এবং আমাদের মতো মুসল্লিরা যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা হলে কাশাকাশি করি, হুযায়ফা কাশাকাশিও করে নাই। তিনি মনে মনে, হাদিসের বর্ণনা, তিনি মনে মনে চিন্তা করলো যে যেহেতু 100 আয়াত পার করছে, 100 আয়াত মানে 15-30 এক পড়ার কাছাকাছি, সেহেতু আর কাছাকাশি করে লাভ নাই, যে পুরা যতদূর পরে আমি ততদূর পিছনে থাকবো, শেষ পর্যন্ত নামাজে আমি অংশগ্রহণ করবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সূরা শেষ করার পরে যে কি পড়ছেন পরের রাকাতে, এটার হাদিসের ভিতরে আসে নাই। নামাজ শেষ করার পরে সাহাবীরা জিজ্ঞাসা করে যে হুযায়ফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে যে এত লম্বা সময়, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করলো দুইটা সূরা, তো নামাজের ভিতরে কি তাড়াহুড়া ছিল? খুব দ্রুত, যে আমরা যে তেলাওয়াত গুলো অনেক সময় করি অনেক জায়গায়, যে নামাজের কেরাত গুলা খুবই তাড়াহুড়া থাকে। তারাবি ছাড়াও ফরজ নামাজেও অনেক সময় অনেক তাড়াতাড়ি তেলাওয়াত করে, যে ফরজ নামাজও 2-3 মিনিটের ভিতর শেষ হয়ে যায়, এরকম ইমাম সাহেব অনেক জায়গায় আছে, এত দ্রুত তেলাওয়াত করে। তো নবীজি কি দ্রুত তেলাওয়াত করেছিল? তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, করিবাম মিন কিয়ামিন, যে কেমন তেলাওয়াত করেছিল এইটা বোঝার জন্য আমি তোমাকে বলি যে নবীজি যত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত করেছেন তত সময় রুকু করেছেন। সুবহানাল্লাহ। বোঝেন নাই মনে হয়? নবীজি কি বললো? হুযায়ফা বলল, নবীজি কত সময় কেরাত করেছেন, যে যত সময় কেরাত করেছেন তত সময় রুকু করেছেন। তার মানে যে নবীজি যদি 2 ঘন্টা দাঁড়িয়ে কেরাত করে থাকেন, তাহলে ঠিক 2 ঘন্টার মতো সে রুকুও করেছেন। সুবহানাল্লাহ। এত লম্বা সময় যদি কেরাত এবং রুকু করে, তার তো পা ফুলে যাবেই, তার পা ব্যথা হবেই। তো নবীজি দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করতেন, নামাজ পড়ার কারণে তার পা ফুলে যেতেন, রক্ত বের হয়ে যেত। বিভিন্ন বর্ণনা আসছে যে এত পরিমাণ লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করত। তো অনেক সময় এখন আমাদের মনে মাথার ভিতরে আসতে পারে, এক রাকাতে যদি এত লম্বা সময় তেলাওয়াত করে আর রুকু যদি এরকম 2-3 ঘন্টা দেয়, তাহলে কিভাবে ওই রাত্রের ভিতরে তো 2 রাকাত নামাজ পড়তে সকাল হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়তে পড়তে ভোর হয়ে যাবে, এরকম একটা ব্যাপার না? যদি রুকুতে 2 ঘন্টা, দাঁড়িয়ে 2 ঘন্টা, সিজদায় যেহেতু আরো লম্বা সময়, যে বর্ণনা পাওয়া যায় যে সিজদায় সবচাইতে বেশি সময় দিতেন নবীজি, তাই তো সকাল হয়ে যাওয়ার কথা। আসলে আল্লাহর জন্য যেই বান্দা কাজ করে, আল্লাহর জন্য যেই বান্দা কাজ করে, আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি হায়াত পেয়েছে 60 বছর, তার হায়াতে জিন্দিগিতে এমন এমন আমল করেছে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে 100 বছর 500 বছর হায়াত নিয়ে অনেকে উঠবে, আর 60 বছরের জিন্দিগি নিয়ে উঠবে। আমল নামা দেওয়া হবে দুইজনার, 60 বছরের জিন্দিগির আমল নামা অনেক ভারী হয়ে যাবে। এরকম বান্দা উম্মত, শেষ জামানার উম্মত আমাদের ভিতরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তার মানে এই হায়াতের ভিতরে বরকত আসছে, সময়ের ভিতর আল্লাহ তাআলা তেমনি ভাবে বরকত দান করে দিবেন। তো সাহাবীরা এতটা বিনয়ের সাথে, নবীজি তো পড়েছেনই, পিছনে পিছনে সাহাবীরা বিনয়ের সাথে, আদবের সাথে সালাত আদায় করেছেন এবং যা বলেছেন সঠিকভাবে সেটা পালন করার চেষ্টা করেছেন বিনয়ের সাথে। এই জন্য তো আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি খুশি হয়ে বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন।
সাহাবীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর সাহাবীরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারেন, এরপরে এই আমল, গুনাহ যে আমরা করি, গুনাহ হয়ে যায়, দৈনন্দিন অসংখ্য গুনাহ হয়ে যায়, উঠতে বসতে চলতে ফিরতে কথায়, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, ঠিক কিনা? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যায় মানুষ। তো গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু, সূরা নূহের ভিতরে আসছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। ইস্তেগফার পড়লে এক নম্বরে ফায়দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। শুধু তাই নয়, সূরা নূহের এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন 5টা পুরস্কারের কথা বলেছে। যদি কোনো বান্দা ইস্তিগফার পড়তে পারে, তার জিন্দেগিতে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 5টা পুরস্কার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে, আমাদের তো দুনিয়া লাগবে, পরকাল তো আছেই, আগে তো দুনিয়ার ভিতরে কি লাগবে চলাফেরার জন্য, এইটাই আমরা আগে খুঁজি। তো এই জন্য দুনিয়ার ভিতরে কি লাগবে, ইস্তেগফার পড়লে আগেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন যে ইউরসিলিস সামাআ আলাইকুম বিদরারা, যে আসমান থেকে জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করে আমি তোমাদেরকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ তাআলা মাশাআল্লাহ কি চমৎকার বৃষ্টি দিচ্ছে। 2-5 বছর এরকম দেখা যায় না যে রহমতের বৃষ্টি এত হয়। তো যখন বৃষ্টি হয় না তখন কি করবেন? ইস্তেগফার পড়া লাগবে। তখন কি করা লাগবে? ইস্তেগফার পড়া লাগবে। ইস্তেগফার হলো এই যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অনেকগুলা মানহাজ আছে, তার ভিতরে সবচেয়ে ছোট যেটা ইস্তেগফার, এইটা একেবারেই সহজ, একদম ছোট থেকে বড় মুসল্লি সকল মানুষ পড়তে পারবেন। আর এর মানেই হলো যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আর ইস্তেগফার করলে 1 নাম্বার ফায়দা হলো বান্দার গুনাহ মাফ হয়ে যাবে, আর 2 নাম্বার হলো যে বৃষ্টি বর্ষণ করে বান্দাকে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। তো যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে আমরা ভুগি, খুব চরম বিপদের ভিতরে পড়ে যাই, তখন বান্দার উচিত এই ইস্তেগফারের সাথে বেশি বেশি লেগে থাকা। তাহলে আল্লাহ ওয়াদা করেছিলেন যে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধন্য করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, 3 নম্বরে যেই ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে, ইস্তেগফারের সাথে লেগে থাকবে, বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান সন্ততিতে তাদের ভিতরে বরকত আমি আল্লাহ দান করে দিব। সন্তানে বরকত দান করে দিবেন। সন্তান, আগে আমাদের যেই পরিমাণে সন্তান ছিল, বাবা মায়ের, চাচা দাদার যেই পরিমাণে সন্তানে বরকত ছিল, সেই সন্তানে বরকত এখন সন্তানে বরকত নাই। একটাও সন্তান নাই, ছোটাছুটি করে, হাই হুতাশ করে। আর একটা সন্তান কি 2টা সন্তান খুবই কম, একটা ফ্যামিলিতে 1-2টার চেয়ে বেশি সন্তান খুঁজে পাওয়া যায় না। সেই সন্তানের বরকত এখন আর নাই, কারণ আমরা ইস্তেগফারের সাথে নাই, আমরা আমলের ভিতরে নাই। আমরা দৈনন্দিন যেই পরিমাণে গুনাহ করি, আমাদের উপর তো গজব দেওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছেন, আমরা সেই পরিমাণে ইস্তেগফার করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার থেকে, হাদিসের ভিতরে আসছে 70 থেকে 100 বার পর্যন্ত দৈনিক ইস্তেগফার পড়তেন। আর আমরা গোলামের ঘরের গোলাম, আমরা দৈনিক যেই পরিমাণে গুনাহ করি, আমাদের তো দরকার ছিল দৈনিক 500 বার ইস্তেগফার পড়া, অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজে 3-5 15 বার ইস্তেগফার আমরা সবাই পড়ি না। ইস্তেগফার যদি বেশি বেশি করা যায়, গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে সন্তানের বরকত এই জমিনের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার দান করে দেব।
সুবহানাল্লাহ। সন্তানের বরকত যদি আবার ফিরিয়ে পেতে চাও, আল্লাহ তাআলা বলেন যে ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে ক্ষেত খামার দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব। দুনিয়াবি জান্নাত তোমরা পেয়ে যাবা, যা ফসল রোপণ করা হবে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে ক্ষেত খামারের যেই মানুষ করে এই পার্সেন্টেজটা কম না বেশি? অনেক বেশি। হিসাব করলে দেখা যাবে যে ক্ষেত খামার করে এরকম মানুষের সংখ্যা 80%, আনুমানিক, আমার আইডিয়া ভুল হতে পারে, পার্সেন্টেজটা অনেক বেশি। তো এই পার্সেন্টেজের মানুষগুলো যদি দুনিয়ার ভিতরে ক্ষেত খামার কাজ করতে যে যদি যখন যেটা করতে যায় সেটার ভিতরে যদি সফলতা আসে, তাহলে এইটা দুনিয়ার ভিতরে তার জন্য একটা প্লাস পয়েন্ট কিনা? শুধু ওই ব্যক্তিই না, পুরা দেশের মানুষই তার দ্বারা লাভবান হয়। তো আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার ভিতরে ক্ষেত খামারে বরকত পেতে চাও, তুমি যা বপন করবা তাই তোমার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমি আল্লাহ তাআলা দান করব, এটা তুমি পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই ইস্তেগফার করো। ইস্তেগফার করলে দুনিয়ার ভিতরে জান্নাতি পরিবেশ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। এরপর সর্বশেষ রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আর 5 নম্বরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে নাহার মানি নদী, খাল, বিল তোমাদেরকে আমি প্রবাহিত করে দেব। চাষাবাদের জন্য খাল বিল দরকার আছে না নাই? চাষাবাদের জন্য যখন শুকিয়ে যায় সব, তখন যদি খালে পর্যাপ্ত পানি থাকে, আল্লাহ তাআলা যদি পর্যাপ্ত পানির ব্যবস্থা করে দেন, তাহলে ওই যে সেচ দিয়ে পানি কষ্ট করে এনে তারপরে ভিটামাটি নরম করে এরপর চাষাবাদ করতে যেই পরিমাণে কষ্ট, আল্লাহ তাআলা যদি পানির ব্যবস্থা স্বতঃস্ফূর্তভাবে আমাদের জন্য নদী নালা খাল বিল পর্যাপ্ত দিয়ে এবং পানিও রেখে দেন, তাহলে আমাদের জন্য সহজ হয় কিনা? এই ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি ইস্তেগফার বেশি বেশি করে করো, ইস্তেগফারের সাথে লেগে থাকো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নদী নালা খাল বিল প্রবাহিত করে দিব, তোমাদের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। তো ইস্তেগফার বেশি বেশি পড়লে কয়টা পুরস্কারের কথা বলছে আল্লাহ তাআলা? 5টি পুরস্কার ক্ষমা করে দিবেন। তো এরপরে আরো 5টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। 1 নম্বরে বান্দার গুনাহ ক্ষমা করে দিবে, 2 নম্বর বৃষ্টি বর্ষণ করবেন, সন্তানে বরকত দান করবেন, এরপর নদী নালা খাল বিল ক্ষেত খামারের ভিতর আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতে কারিমার বর্ণনা। তো ইস্তেগফার গত সপ্তাহে বলেছিলাম কে কে আমল করছেন আর জিজ্ঞেস করবো না, কিন্তু গত সপ্তাহে আমি বলেছিলাম যে নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলবেন আর 3 বার ইস্তেগফার বলবেন। সবচেয়ে ছোট যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ডানে বামে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আশা করি যে আপনারা অনেকেই আমল করেছেন, যারা আমল করেন নাই আবারও এই সপ্তাহে মনে করিয়ে দিলাম যে এই আমলের ভিতরে থাকতে হবে। এই আমলের ভিতরে যদি আপনি ঢুকে থাকতে পারেন 5 ওয়াক্ত সালাতে, আল্লাহ তাআলা আপনার জীবনের যেই গুনাহ, এই নামাজের পর নামাজ আদায় করার পরে ইস্তেগফার করার পরে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু কি গুনাহই মাফ করবেন না, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই 5 থেকে 6টি পুরস্কার আমি বান্দা তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা এই পুরস্কারের ব্যবস্থাও আল্লাহ আমাদের জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে শেষ করে দেব। এই হাদিসের ভিতরে আর কয়েকটা আসছে যে ইস্তেগফার পড়লে বান্দার জন্য কি ফায়দা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আরো 5টা পুরস্কারের কথা বলছেন, যেইগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা বহুত সমস্যার ভিতরে ভুগি, যেই সমস্যাগুলোর সমাধান হলো নবীজি বলেন যে ইস্তেগফার মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো 5টি পুরস্কার দান করবে। নবীজি বলেন জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। 1 নম্বরে কোন ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, নবীজি বলেন বিপদে পড়লে বিপদ থেকে রক্ষা করবে রব্বুল আলামিন। বিপদে পড়ে গেছেন, সালাতে দাঁড়িয়ে যাবেন, নামাজের পরে বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। নবীজি বলেন ইস্তেগফার করলে ওই ব্যক্তির বিপদ রব্বুল আলামিন কাটিয়ে দেয়। এরপরে 2 নম্বরে হলো
কুল্লু যিকিম মাখরাজা, যদি কোনো ব্যক্তি দুশ্চিন্তার ভিতরে ভোগে, অ্যাংজাইটির ভিতরে থাকে, পেরেশানির ভিতরে থাকে, ওই ব্যক্তির দুশ্চিন্তা পেরেশানির মহা ঔষধ হলো ইস্তেগফার। যদি ইস্তেগফার বেশি বেশি করে, পেরেশানি আস্তে আস্তে লো হয়ে যাবে। যদি ইস্তেগফার বেশি বেশি করা যায়, পেরেশানি দুশ্চিন্তা রব্বুল আলামিন ওই বান্দার ভিতর থেকে দূর করে দিবেন। তাহলে 1 নম্বর হলো বিপদ দূর হবে, 2 নম্বর পেরেশানি দূর হবে। এরপর রব্বুল আলামিন কি করবেন বান্দার জন্য? অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এরপরে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। নবীজি বলেন যে ইস্তেগফার করলে 3 নম্বর বান্দার যে রিজিকের টেনশনে ভোগে, এই রিজিকের টেনশন দূর হবে, বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। কোন জায়গা থেকে করে দিবেন রিজিকের ব্যবস্থা? বান্দা কোশ্চিন কালেও সে চিন্তা করতে পারবে না যে অমুক জায়গা থেকে তার রিজিক আসার সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুম মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে বান্দার জন্য আমি রিজিকের ব্যবস্থা করব, বান্দা কোশ্চিন কালেও সেটা চিন্তা করতে পারবে না। সুবহানাল্লাহ। যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা এত পুরস্কারের ব্যবস্থা করেছেন। এরপরে নবীজি বলেন যে ওই বান্দাকে আল্লাহ তাআলা আযাব দেবে না। আয়াতে কারিমার ভিতরে আসছে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আযাব দিয়ে আমার কি লাভ? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাফ চাও আমার কাছে, আমি তোমাদেরকে আযাব দিয়ে কি লাভ? যদি ক্ষমা চাও, মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বলেন ইস্তেগফার করলে, ক্ষমা প্রার্থনা করলেন, মাফ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এই জন্য নামাজ সঠিকভাবে আদায় করার পরে ক্ষমা চাইতে হবে বেশি বেশি করে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করেছি, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। সকালে গুনাহ করছেন, দুপুরে আবার গুনাহ করছেন। অনেকে টেম্পটেশন দেয়, ধোঁকা দেয়, শয়তান আছে না ভিতরে, কয় বেটা তুই সকালে গুনাহ করছো, দুপুরে আবার গুনাহ করছো, এখন এত বারবার যদি গুনাহ করো আর যদি আল্লাহর কাছে মাফ চাও, এত সোজা না, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে বান্দা যতবার ইচ্ছা ততবার গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বান্দারে মাফ করে দেবে। এই ব্যাপারে আয়াত হাদিস অসংখ্য বর্ণনা আছে যে আল্লাহ তাআলা বান্দারে একবার দুইবার না, দৈনিক যদি 100 বার গুনাহ করে আর বান্দা যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়ালা উবালি, এতে আল্লাহ তাআলার বিন্দু মাত্র কারো পরোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। একটা কলমের খোসায় এক দাগে দুনিয়ার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এতে বিন্দু মাত্র আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ কাউকে পরোয়া করে না, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। এই জন্য গুনাহ করার পরে বেশি বেশি করে তওবা করা। সকালে গুনাহ করছেন, দুপুরে গুনাহ করছেন, তওবা করেন। তওবা করতে করতে একটা সময় এমন হবে যে না, এখন আর গুনাহ করব না। শয়তান চিন্তা করবে যে তুই গুনাহ করে, আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে, তো এরে আমি এত কষ্ট করে গুনাহ করাই, আর সে বারবার আল্লাহর কাছে তওবা করে সে মাফ পেয়ে যায়, তো এর কাছে বাদ দিয়ে আমি আরেকজনের কাছে যাই যে বেশি বেশি তওবা করে না, তারে যাই ধরি। এই জন্য আপনি যদি বেশি বেশি তওবা করেন, এর একটা ফজিলত আছে, এর একটা ফায়দা আছে। একটা সময় দেখবেন যে আপনার আর এই গুনাহ করতে ভালো লাগতেছে না, এবং মৃত্যুর আগে আপনার সঠিক তওবা নসিব হয়ে যাবে এবং ঈমানদারের মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ